গল্পের শুরুতে দেখা যায় কুসুম অনুশ্রীকে বলছে, কি হয়েছে তোমার? তোমার মাথা কেটে গেছে দেখি। তখন ঈশান মাতালমো করতে করতে আয়ুষকে বলে, তুমি হুবহু ইন্দ্রনী গাঙ্গুলির মতো। কোনো মানুষের কোনো অনুভূতির দাম নেই তোমাদের কাছে। যে তোদের ভুল প্রমাণ করার চেষ্টা করবে তাদের মুখ বন্ধ করে দিবি। আজ থেকে প্রতিটা সিদ্ধান্তে তোর পাশে ছিলাম আমি, কিন্তু আজ থেকে যা কিছু হবে সেটার জন্য তুই দায়ী থাকবি। আয়ুষ অনুশ্রীকে বলে, তুমি ঠিক আছো তো? অনুশ্রী বলে, ভাইদা, ঈশান তোমার সাথে যা যা ব্যবহার করেছে আজ তার জন্য ক্ষমা করে দিও। আমি জানি না ও কি খেয়েছে, কেন ও তোমার সাথে এমন করছে। তুমি প্লিজ ওর সাথে রাগ করে থেকো না, বলে চলে যায় কুসুম। আয়ুষকে বলে, কারো ফাঁদে পা দেবেন না ছোট সাহেব। কেউ হয়তো চাইছে এই পরিবারের প্রতিটি মানুষ একে অপরের বিপক্ষে যাক। তার কাজ এত সহজ করে দেবেন না ছোট সাহেব। আপনার পুরোপুরি অধিকার আছে নিজের ভাইকে শাসন করার। ওনার গায়ে হাত তুলে আপনি হয়তো ঠিক কাজ করেননি। আয়ুষ বলে, কুসুম, সবকিছুর পরেও ঈশানকে কে এক্সপ্লোর করছো? ছোট সাহেব, আপনি ভুল করেছেন, আর আমি কারও সাপোর্ট করছি না। কিন্তু আমি যেটা বললাম সেটা একবার ভেবে দেখবেন। আয়ুষ বলে, কুসুম, আমি কিন্তু ওকে মারতে চাইনি। ওর ব্যবহার দেখে আমি ওকে মারতে বাধ্য হয়েছি। কুসুম বলে, ছোট ভাই যদি কোনো ভুল করে বড় ভাইয়েরই দায়িত্ব সেটা শুধরে দেওয়ার। ছোট সাহেব, আপনার অনেক দায়িত্ব। আয়ুষ বলে, দেখো কুসুম, আমি বড় বলে আমি সমস্ত দায়িত্ব পালন করব। ও ছোট বলে উচ্ছৃঙ্খলের মতো করবে, এটা কিন্তু আমি হতে দেব না। কুসুম বলে, আমি কি সেটা একবারও আপনাকে বলেছি? আমি শুধু আপনাকে এটা বলছি যে আপনি এই বাড়ির বড় ছেলে। আপনার দায়িত্ব হল এই পরিবারের সকলকে একসাথে রাখা। একে অপরের বিপক্ষে গেলে ক্ষতি হতে পারে, আর তাতে কারো লাভ হলেও হতে পারে। এত রাতে আমি যে আপনার ঘরে আছি সেটা যদি কেউ দেখে তাহলে আবার ভুল বুঝবে। আমি আসি। পরের দিন সকালে ঈশানকে কুসুম বলে, ঈশান সাহেব, আপনার চা। ঈশান কুসুমকে বলে, কি হয়েছে জাদুঘর? অনুশ্রী আমার সাথে কথা বলছে না, তুমিও মুখটা এমন ভার করে রেখেছ। কি হয়েছিল কালকে? কুসুম বলে, কি হয়েছিল আপনার মনে নেই? কালকে কি করেছেন আপনি? কাল রাতে আপনি আবার ছাই পাশ খেয়ে যা নয় তা করেছেন। কাল রাতে আপনি কি করেছেন তা আমি নিজের চোখে দেখেছি ঈশান সাহেব। আপনি ছোট সাহেবকে যা নয় তাই বলেছেন, এমনকি অনুশ্রীকে ধাক্কাও মেরেছেন। ওর কপালে চোট লেগেছে। ঈশান বলে, কি বলছো তুমি? আমি তো কথা দিয়েছিলাম আর ড্রিঙ্কস করব না, আর আমি সত্যিই কালকে ড্রিঙ্কস করিনি। কুসুম বলে, আমি বিশ্বাস করি না। ঈশান মনে মনে ভাবে, আমি কখন ড্রিঙ্কস করলাম? আমার তো কিছুই মনে নেই। কুসুম বলে, আপনার মনে পড়ছে না তো কালকে রাতে আপনি কি করেছিলেন? তাহলে যদি মনে পড়ে ছোট সাহেবের কাছে ক্ষমা চেয়ে নেবেন। ঈশান বলে, আমার মনে পড়েছে। আমি ভাইদার কাছে গিয়েছিলাম, ভাইদা আমাকে মেরেছে। কুসুম বলে, আপনাকে এমনি এমনি মারেনি, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল। আপনি ছোট সাহেবের কাছে গিয়ে একবার ক্ষমা চেয়ে নেবেন। ঈশান বলে, আমি ক্ষমা চাইতে পারবো না। প্রত্যেকটা পরিস্থিতিতে আমি ভাইদার পাশে থেকেছি, কিন্তু আমি যখন ভাইদাকে কিছু বোঝাতে চাই ভাইদা আমার কথা শোনে না। এটা ভাইদার অহংকার। আমাকে মেরেছে ভাইদা, তাই ক্ষমা চাওয়ার তো প্রশ্নই ওঠে না। আমি না ভাইদার কাছে ক্ষমা চাইব আর না কথা বলবো। তখন কুসুম বলে, ক্ষমা তো আপনাকে চাইতেই হবে, আর ক্ষমা চাইলে কেউ ছোট হয় না, ভুলের প্রায়শ্চিত্ত বড় হয়। মেঘা মীনাক্ষীকে বলে, কাকিমণি, এদিক দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম তোমাকে কথাটা বলে দিয়ে যাই। ইম্পর্ট্যান্ট কথা। তোমাকে অনেক সুন্দর লাগছে। তুমি কিন্তু যতটা সুন্দর ততটাই স্মার্ট। এই বাড়ির সবাইকে তুমি কি সুন্দর দেখে রাখো, যত্নে রাখো, তারপরও নিজেকে কিভাবে এভাবে ফিটফাট রাখো? তোমার থেকে এই বাড়িতে বউ হয়ে আসার পর কত কিছু শিখতে হবে। শেখাবে তো? মীনাক্ষী বলে, হ্যাঁ, শেখাবো তো। মেঘা বলে, এই দুই ভাইয়ের ঝামেলা কিভাবে মিটাবে গো? মীনাক্ষী বলে, আয়ুষ আর ঈশানের ঝামেলা হতেই পারে না মেঘা। শোনো, তুমি তো নতুন এসেছ, এরা একে অপরের জন্য প্রাণ দিতে পারে, কিন্তু ঝগড়া ঝামেলা করবে না। মেঘা বলে, এ বাবা, তাহলে এ বাড়িতে কাল যা হয়েছে তোমার কান অবধি পৌঁছায়নি? আসলে আমি তোমাকে ভরসা করি বলে এই কথাগুলো বলছি, তুমি কাউকে বলো না। আয়ুষ আর ঈশানের মধ্যে না কাল রাতে ঝগড়া হয়েছে। আয়ুষ তো ঈশানকে চড় মেরেছে। মনিকে প্লিজ এই কথাগুলো বলো না। আয়ুষ যদি জানতে পারে আমি তোমাকে এগুলো বলেছি তাহলে তো আমার সাথে ওর খুব ঝামেলা হয়ে যাবে। মীনাক্ষী বলে, আরে না না, আমি কাউকে কিচ্ছু বলবো না। তুমি আমার উপর চোখ বন্ধ করে ভরসা করতে পারো। ওইদিকে কুসুম সব শুনে ফেলে মেঘা আর মীনাক্ষীর কথা। কুসুম মনে মনে বলে, ছোট ম্যাডামকে জানাবেন সেটা আমি জানি, কিন্তু তার আগেই আমাকে ছোট সাহেবের সাথে কথা বলতে হবে। মেঘা ম্যাডাম এই পরিবারে যে ঝড় তুলতে চাইছেন সে ঝড় আমি থামাবই। মেঘা বলে, তীর একদম ঠিক নিশানাতে পৌঁছেছে। এবার যেখানে বলার সেখানে ঠিক বলবে। তারপর টান টান একটা খেলা হবে।
ইন্দ্রাণী গাঙ্গুলি, দুই ছেলের মাঝে প্রথমবার ঝামেলা হয়েছে, সেটা আমার জন্য হয়েছে। আর ঠিক এই ঘটনাকে কেন্দ্র করে আমি প্রথমে কুসুম সরকারকে কিস্তি দেব, তারপর মাত। কুসুম অনুশ্রীকে বলে, খুব বড় একটা সমস্যা হয়ে গেছে অনুশ্রী। ঈশান সাহেব আর ছোট সাহেবের মধ্যে কাল রাতে যে ঝামেলা হয়েছে সেটা ছোট ম্যাডাম জানতে পেরে গেছে। এখন ছোট ম্যাডাম যাচ্ছেন দেবীমাকে সবটা জানাতে। অনুশ্রী বলে, কি বলছো কুসুম? এই ঘটনা তো শুধু আমরা 4 জন জানতাম, কাকিমা কি করে জানল? কুসুম মনে মনে বলে, এই পরিবারের সবাই মেঘা ম্যাডামকে বিশ্বাস করে। মেঘা ম্যাডাম ছোট ম্যাডামকে কিভাবে উস্কানি দিয়েছে সেটা এখনই সবাইকে জানানো যাবে না, আমাকে অপেক্ষা করতে হবে। অনুশ্রী, আমি জানি না ছোট ম্যাডাম এ ব্যাপারে কিভাবে জানল, কিন্তু এখন উনি যাচ্ছেন সবটা জানাতে। ছোট ম্যাডাম বুঝতে পারছেন না, এই কথা যদি উনি দেবীমাকে বলে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। এখন আমাদেরকে কিছু একটা করতে হবে, এটা আটকাতে হবে। আমাদেরকে ঈশান সাহেব আর ছোট সাহেবকে এটা জানাতে হবে, যাতে ছোট ম্যাডাম কষ্ট না পায় আর এই কথাটা কিছুতেই সামনে না আসে। অনুশ্রী বলে, কিন্তু ভাইদামণিকে কিছুতেই মিথ্যে বলতে পারে না। আর ঈশান যে পরিমাণে রেগে আছে, ও তো নিজের রাগ সামলাতে না পেরে সবাইকে সব বলে দেবে। কুসুম বলে, আমার কাছে একটা উপায় আছে। আমি এখনই যাচ্ছি ঈশান সাহেব আর ছোট সাহেবকে সবটা জানাতে। চেষ্টা তো আমাদের করতেই হবে অনুশ্রী, না হলে কাল রাতের মতো আবার গণ্ডগোল হবে। তুমি এখনই যাও আর ঈশান সাহেবকে সবটা বোঝাও। আর হ্যাঁ অনুশ্রী, কাল রাতে তোমার মাথায় যে চোট পেয়েছ সেটা চুল দিয়ে ঢেকে নাও, কারণ নজরে যাতে না পড়ে। ইন্দ্রাণী গাঙ্গুলি সিদ্ধার্থকে বলে, বোর্ড মিটিংয়ের ডিটেলসটা মেঘাকে বলে দিও। মীনাক্ষী এসে ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলে, ও দিদি, তুমি জানো কাল রাতে কি হয়েছে? দুই ভাইয়ের মধ্যে বিরাট ঝামেলা হয়েছে। প্রথমে দুজনের মধ্যেই মুখে মুখে ঝগড়া হয়েছে, তারপর আয়ুষ ঈশানের গায়ে হাত তুলেছে। ইন্দ্রাণী বলে, হতেই পারে না। আয়ুষ আর ঈশানের মধ্যে মতভেদ হতে পারে, কিন্তু ঝগড়া গায়ে হাত দেওয়া হতেই পারে না। সিদ্ধার্থ বলে, মীনাক্ষী, তুমি কোথা থেকে কি শুনে আসো? আয়ুষ আর ঈশানের মধ্যে এসব হতেই পারে না। মীনাক্ষী বলে, তাহলে তুমি ওদেরকে ডেকে জিজ্ঞেস করো, আমি মিথ্যে বললে আমাকে শাস্তি দিও। ইন্দ্রাণী বলে, দীপালি, আয়ুষ আর ঈশানকে ডেকে নিয়ে আসো। রাজ গাঙ্গুলি বলে, তুমি যদি জানো ওদের মধ্যে ঝামেলা হতে পারে না, তাহলে ডেকে পাঠাচ্ছ কেন? ইন্দ্রাণী বলে, আমি জানি ঈশান আয়ুষকে ওর ভগবান মনে করে, আর আয়ুষ ঈশানকে প্রাণের থেকেও বেশি ভালোবাসি। তাও আমি ডেকে পাঠাচ্ছি, যাতে ছোটকাও আবার ভুল প্রমাণিত হয়। মেঘা মনে মনে বলে, কুসুম, এবার বুঝবে কত ধানের কত চাল। আমাকে চ্যালেঞ্জ দেওয়ার নাও। এবার কুসুম আয়ুষকে বলে, ছোট সাহেব, আমার আপনার সাথে কথা আছে, বলেই আয়ুষের কান থেকে ফোন কেড়ে নেয়। আয়ুষ বলে, কুসুম, তোমার মাথা খারাপ হয়ে গেছে? ছোট সাহেব, আমি জানি আমার ভুল হয়ে গেছে, কিন্তু আপনার সাথে কথা বলা আমার খুব জরুরি। আপনার আর ঈশান সাহেবের ঝগড়ার কথা দেবীমা জেনে গেছে, এখন আপনাদেরকে নিচে ডাকতে পারে। আপনাকে যদি এই ব্যাপারে কিছু বলে, আপনি বলবেন না। আয়ুষ বলে, দেখ কুসুম, মা এ ব্যাপারে কিভাবে জানলো আমি জানি না, কিন্তু মা যদি আমাকে জিজ্ঞেস করে আমি সত্যি কথাই বলবো, কারণ ঈশানের কড়া শাসন প্রয়োজন। কুসুম বলে, আমি জানি ঈশান যেটা করেছে ভুল করেছে, কিন্তু এই দেবীমা এটা জানলে কষ্ট পাবে। আপনি নিজেই তো বড় ভাই হিসেবে ঈশানকে শাসন করতে পারেন। আমার বিশ্বাস ঈশান সাহেব আপনার কথা শুনবে। আয়ুষ বলে, আমি মাকে মিথ্যে কথা বলবো না, এটাই ফাইনাল। কুসুম বলে, সত্যি বলে আপনজনদের কষ্ট দেওয়াও ঠিক নয়, মাঝে মাঝে মিথ্যেও বলতে হয় ছোট সাহেব। আয়ুষ বলে, আমি আপনাকে যা করতে বলছো সেটা আমি ছোট থেকে ঈশানের জন্য করে আসছি, কিন্তু আর নয়। কুসুম বলে, আমি আপনাকে ঈশান সাহেবের জন্য কিছু করতে বলছি না, কিন্তু আপনি দেবীমায়ের জন্য এটুকু করবেন না ছোট সাহেব? আপনি যা করতে চাচ্ছেন এতে দেবীমা কষ্ট পাবেন, আর আপনি কি চান দেবীমা কষ্ট পাক? আয়ুষ বলে, কুসুম, তুমি যেটা করতে বলছো সেটা আমি করতে পারবো না, তুমি প্লিজ যাও। কুসুম বলে, আমার কেন জানি মনে হচ্ছে ঈশান সাহেব কাল রাতে যা করেছিলেন তার পেছনে অন্য কোনো কারণ আছে। এই কারণটা আমাদের খুঁজে বের করা দরকার, তাহলেই এসব পরিষ্কার হয়ে যাবে। এখন আপনাদেরকে মিলেমিশে থাকতে হবে, আগে যেমন ছিলেন। আয়ুষ বলে, কুসুম, তুমি যেটা ভাবছ সেটা যে সবসময় ঠিক, এ ধারণা কিন্তু ভুল। কুসুম বলে, আমি যেটা ভাবছি এটা যদি ভুল প্রমাণ হয় তাহলে সবথেকে বেশি আমি খুশি হব ছোট সাহেব। আর ঠিক ভুল জানার আগে এই ব্যাপারটা গোপন রাখার চেষ্টা করবেন। তখনই দীপালি আয়ুষকে ডাকতে আসে আর বলে, আয়ুষ বাবা, ম্যাডাম তোমাকে ডাকছেন। ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষকে বলে, স্কুল প্রজেক্টের রিপোর্ট কি? আয়ুষ বলে, আমার দিক থেকে যা যা করার করেছি। তারপর ঈশানকে বলে, ঈশান বলে, আমারও যা যা করার করেছি। আয়ুষ বলে, তোর যদি এত দায়িত্ব থাকতো তোর কাজটা পেন্ডিং থাকতো না। কুসুম মনে মনে বলে, এতবার বোঝানোর পর ওনারা বুঝলেন না। ঈশান বলে, সবার সামনে অপমান করে খুব শান্তি পাচ্ছ তো? এই হলো বড় ভাই।
আয়ুষ জোরে বলে, ঈশান। ঈশান রেগে বলে, একদম গলা চড়াবি না। রাজ গাঙ্গুলি বলে, ঈশান, আয়ুষ, তোমরা একে অপরের সাথে কি ব্যবহার করছো? মীনাক্ষী ইন্দ্রাণীকে বলে, হলো তো দিদি, এবার কি বলবে বলো। ইন্দ্রাণী বলে, বাচ্চাদের মতো তোমরা ঝগড়া করছো? আমার চোখে আমি বিশ্বাস করতে পারছি না। আয়ুষ বলে, মা, আমি ঝগড়া করছি না, আমি শুধু ঈশানের ফ্যাক্টগুলো বলছিলাম। ঈশান বলে, তোর কি মনে হচ্ছে আমি ঝগড়া করছি? বাবা। রাজ গাঙ্গুলি বলে, তোমরা ঝগড়া বন্ধ করো, এই ঝগড়া আমার ভালো লাগছে না। তোমাদের মনের মধ্যে যা আছে দুজনে স্পষ্ট করে বলো। ইন্দ্রাণী মনে মনে ভাবছে, কিছু তো একটা গণ্ডগোল আছে। আমি মা, ওদের নারী নক্ষত্র সব চিনি। কুসুম মনে মনে বলে, সব ঠিক করে দাও ঠাকুর, মেঘরা ম্যাডাম যদি অন্যায় করে থাকে তাহলে তুমি ওনাকে জিতিয়ে দিও না। ঈশান বলে, মা, কাল রাতে আমি ঈশানকে একটা কথা বলতে চেয়েছিলাম, ও আমার কথা শোনা তো দূর, ও আমার